শীতকাল চলে আসা মানেই সমস্ত খাবারের মধ্যে আমাদের ধনেপাতা থাকবেই থাকবে। বেগুন ভর্তা, ডাল, ইভেন স্যালাডেও আমরা কিন্তু ধনেপাতা ইউজ করি। শীতকাল এসে গেছে। ধনেপাতা বড়া, ধনেপাতার তরকারি। যাই হোক বেশি কথা না বলে যেটা এখন শেয়ার করছি সেটা হচ্ছে আমি আজকে বানিয়েছি ধনেপাতা দিয়ে চিকেন একটা দুর্দান্ত রেসিপি। আমি এটা এর আগে ২-৩ বার বাড়িতে ট্রাই করে খেয়েছি। আজকে সাডেনলি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা বানিয়ে খেও। দুর্দান্ত লাগে খেতে এটা। ১ম এ চিকেনটাকে ম্যারিনেট করে নেবো বলে দেখো আমি লঙ্কাটাকে পুরোপুরি পেস্ট করিনি, হালকা করে থেতো করে নিয়েছিলাম। আদা রসুন দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ধনে গুঁড়ো ইউজ করতে পারো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো কালারের জন্য। আমি এগুলো সব স্কিপ করেছি। অল্প করে একদম টক দই দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে হাতের সাহায্যে যত পারবে তত বেশি ভালো করে একদম চটকে নেবে। ম্যারিনেটটাই হয় সবথেকে মেন আমাদের চিকেন অ্যান্ড মাটনের ক্ষেত্রে। আর লঙ্কাটা চাইলে তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি শিলের মধ্যে হালকাভাবে থেতো করে নিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। কড়াই গরম হয়ে যেতে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। যেই পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। তারপরে দিয়ে ভালো মতন একদম কড়াইয়ের সাথে এটাকে মানে মিক্স করে নিতে হবে, ভাজতে হবে, কষতে হবে। মশলার মধ্যে ভালো মতন কষতে হবে যেভাবে নরমালি আমরা কষি। ওইদিকে ১ম এ দেখেছিলাম ধনেপাতা, এটা কষাতে বসিয়ে আমি ততক্ষণে ওদিকে ধনেপাতাটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। যতক্ষণে কষতে থাকবে ঢাকনা দিয়ে তারপরে দিয়ে দেবো আমি এখানে টমেটম কুচি। তারপরে দিয়ে দিতে হবে আমাকে এখানে পরিমাণ মতন বুঝে নুন। এবার এটা হয় গ্রেভি টেক্সচার। ধনেপাতা দিয়ে গ্রেভি টেক্সচার করলেই বেশি খেতে ভালো লাগে। তার জন্য পরিমাণ মতন বুঝে নুন দেওয়া যাবে। আর ঝোল করলে না অত বেশি ভালো লাগে না খেতে। তো এটা গ্রেভি করবো বলে এজন্য অল্প করে নুন দিয়েছি। ভালো করে এবার কষাতে দিয়ে দেবো একদম হাই টু লো ফ্লেমে মানে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে। কষিয়ে দেখো এরকম লেভেলে এনে দিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে, মশলার গন্ধ চলে যাবে। দেন ওই যে ওইদিকে আমি পেস্ট করতে যাবো বললাম, তো পেস্ট হয়ে গেছে আমার ধনেপাতা। আমি কিন্তু শিলে পেস্ট করেছি। অতটা ঘন হয়নি। সাথে কিন্তু ২ টা আবার কাঁচা লঙ্কাও দিয়েছি আমি। এবার আঁচটাকে একদম লো করে রেখে তার উপরে আমি এইভাবে ধনেপাতাটা বাটাটা দিয়ে দিলাম। সবটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবো। এরপর একটু মিডিয়াম টু লো রাখতে হবে। দিয়ে তারপরে ধনেপাতাটাকে বেশিক্ষণ কষাবো না, তাহলে কিন্তু ধনেপাতার গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একটুখানি ঢাকা দিয়ে তারপরেই ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে খুলবে, দেখবে যে পুরো একদম তেল ছেড়ে গেছে ধনেপাতা থেকে। দেখো পুরো আর সুন্দর একটা ধনেপাতার স্মেলও পাবে। সাথে কাঁচা লঙ্কা দেয়া না, তো কাঁচা লঙ্কা ধনেপাতার স্মেলটা দুর্দান্ত লাগবে। এবার একদম একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানো দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা চাইলে এই কষানো দিয়েই তোমরা এখানে ভাত খেতে পারো, রুটি খেতে পারো। রুটিটা বেশি আমি প্রেফার করবো, রুটি বা পরোটা, লুচি এগুলো বেশি প্রেফার করবো ধনিয়া চিকেনের সাথে, এগুলোই বেশি ভালো লাগে। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখানে আমি ঠান্ডা জলই ইউজ করেছি বিকজ পাশের গ্যাসটার মধ্যে গরম জল করার মতন অপশান ছিল না, অলরেডি রান্না হচ্ছিলো, সেই জন্য তোমরা এখানে গরম জল দিলে বেশি ভালো হবে। তারপরে দিয়ে আমি অল্প করে দেখালাম জল দিয়েছি যেহেতু আমি গ্রেভি রাখবো সেই কারণে। এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণের মধ্যেই বেশ ঝোলটা ফুটে একদম গ্রেভি টেক্সচার হয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি। পুরো ধোঁয়া উঠে গেছে, সাথে ধোঁয়াটার সাথে পুরো ধনেপাতার এত দুর্দান্ত একটা স্মেল দেয়। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যদি তোমাদের না ভালো লাগে তখন আমাকে এসে কমেন্ট করে জানিয়ে যেও। তো দুপুরবেলা আমি খেয়েছিলাম ভাত দিয়ে, রাতের বেলা খেয়েছিলাম আমি রুটি দিয়ে। তোমাদের সাথে রাতের বেলা আমি শেয়ার করতে পারিনি। আর লাঞ্চে ছিল আজকে পালং শাক আর ওই চিকেনটাই ছিল। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।